চলে এসেছি আপনাদের সকলকে সাথে নিয়ে রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দিয়ে দেবো দেখুন একটু কম একটা গ্লাসে, মানে 1 গ্লাস জল, একটু কম 3 ভাগ জল দিলাম। তো এই জলটা গরম হবে আর আপনাদের সাথে কথা বলবো, কথা বলতে বলতে সব বলবো। তো যাতে আমাদের গ্যাসটা এখন আমরা খুব সাশ্রয় করতে পারি, সেই কারণে আমাদেরকে দেখে নিতে হবে যে গ্যাস আমাদের হয়তো চলছে 1 মাস, সেটাকে কিভাবে আমরা 1 মাস 10-15 দিন চালাবো। তো সেই জন্যই আমি আজকে আপনাদেরকে খুব সহজে সাধারণভাবে রান্নাগুলো, খুব টেস্টি খাবার হবে কিন্তু নিয়ে এসেছি আমি, সেইভাবে যাতে আপনারাও তৈরি করে নিতে পারেন। দেখুন আমি নিয়েছি ছোট আলু, আমি আজকে করব টমেটো আলু দিয়ে পোস্ত। তো ছোট আলু আপনারা চাইলে বড় আলুও নিতে পারেন। তো বড় আলু নিলে 4 টুকরো করে নেবেন, তাহলে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। আর যদি ছোট হয় তাহলে আমার মতো এইভাবে 2 টুকরো করে নেবেন। তো ছোট আলু প্রচুর ছিল, আমি সেই জন্য ছোট আলুগুলোই নিয়েছি। দিয়ে দিলাম আলু যতটুকু প্রয়োজন। চেষ্টা করবেন একদিনে 2 দিন, মানে একদিন রান্না করে 2 দিন খেয়ে নেওয়ার মতো। বড় পরিবার হলে সেটা সম্ভব হবে না, কারণ বড় পরিবারের যদি থাকে, আমাদের এখন যদিও সেরকম খুব একটা বড় পরিবার কারুরই নয়, তবুও বড় পরিবার হলে হয় না সম্ভব, কিন্তু ছোট পরিবার হলে চেষ্টা করবেন 2 দিনে রান্নাগুলো কুলিয়ে নিতে, কারণ গ্যাস না থাকলে আমাদের রান্না করা খুব অসুবিধে হয়ে যাবে সেই কারণে। এবারে দেখুন আমি যেহেতু লাউ ডাঁটা দিয়ে ডাল করব, সেই জন্য লাউ ডাঁটা দিয়ে ডাল আর করব হচ্ছে টমেটো আলু পোস্ত। তো আলুগুলো দিয়ে দিলাম পোস্ত রান্না করার জন্য। আচ্ছা, আলুর সাথে ডাঁটাগুলো বেছে নিতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। চাইলে একটা ছোট্ট ডিশ রেখে আপনারা এই লাউ ডাঁটাগুলো দিতে পারেন, কিন্তু আমি এগুলোকে এই রকমই দিয়ে দেব। এই দেখুন এক জায়গায় এইভাবে একটু দিয়ে দিলাম। এটা কিন্তু খুব অসুবিধা হবে না, আপনারা দেখলে যখন করবেন নিজেরা দেখে নেবেন। আমি সহজভাবে যেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা যদি এর থেকেও সহজ করে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, লাউ ডাঁটা দিয়ে দিলাম। লাউ ডাঁটা দেওয়ার পরে এবার দেখুন আমি তো যেহেতু লাউ ডাঁটা দিয়ে ডাল করব, আপনারা চাইলে মুগ ডাল দিতে পারেন, মটর ডালও দিতে পারেন, বা মুসুর ডাল। আমি করবো মুসুর ডাল। তার জন্য দেখুন মুসুর ডালগুলোকে ধুয়ে ভালো করে আমি এরকমভাবে জল দিয়ে, অল্প পরিমাণ জল দিয়েছি, সেটা আপনারা আন্দাজ বুঝে দেবেন। আমি স্ট্যান্ডটা ব্যবহার করলাম না, এই কুকারটা আমি ব্যবহার খুব কম করি, আপনারা দেখেছেন আমার প্রয়োজন পড়ে না। তো সেই কারণে আজকে দেখছি যেহেতু গ্যাসকে সাশ্রয় করতে হবে, আমাকে এইটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, করব লাউ শাক ভাজা, লাউ শাকের ভর্তা, লাউ শাকের বাটা, অনেক রকম হয়। আজকে আপনাদেরকে লাউ শাকের ভাজা দেখাবো। তো দেখুন কাটাকুটি আর দেখাইনি, দেখাতে গেলে বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য তো আমি এইভাবে কেটে নিয়েছি ছোট করে, কেটে আর এখানে দিয়ে দিলাম। দেখুন তাহলে আমার কি কি রান্না হবে একবার দেখিয়ে দিই। হবে লাউ ডাঁটা দিয়ে ডাল, হবে টমেটো আলু পোস্ত, তো আর হবে লাউ শাক ভাজা। তো এই 3টেকেই আমি কিন্তু দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ঢাকাটা টাইট করে লাগিয়ে দিই। খুব সহজেই কিন্তু গ্যাসের ঢাকাটা টাইট হয়ে যাবে। এই যে দেখুন, আমি এটা অন্তত একটা সিটি পড়বে, আর একটা সিটি পড়ার পরে যেটুকু স্টিমে থাকবে সেইটুকুই। একটা সিটি দিলে কিন্তু সব সেদ্ধ হয়ে যাবে, তো আপনারাও দেখে নেবেন সেইভাবে। আমি দেখুন প্রেশার কুকারের স্টিমটা পুরো বেরিয়ে গেছে। এখন এবার এটাকে আমি নামিয়ে আমি দেখে নেব কীরকম সেদ্ধ হয়েছে। ঢাকা খুলে নিলাম, দেখুন শাকগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা আমি যদি গ্যাসের মধ্যে ভেজে রেডি করতে যেতাম অনেক সময় লাগতো। এবার দেখুন, এই দেখুন ডাল কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি যেটুকু জলের পরিমাণ দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখি সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন আমরা তো এরকমই চাই, বলুন। আচ্ছা, এবার ডাল বেরিয়ে গেল, আর এখানে আছে ডাঁটা। তো ডাঁটাও দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। তো ডাঁটা আর আলুগুলোকে আমি একটা থালায় বের করে নেব, তাহলে আমার উঠিয়ে নিতে আলুগুলোকে আগে আলুগুলো উঠিয়ে নেবো, তাহলে কিন্তু ডাঁটাগুলো এমনিই রয়ে যাবে। তো চলুন এগুলোকেও আপনাদেরকে দেখিয়ে দিই। ছোট আলুর খোসা ছাড়িয়ে নিতে সুবিধে হয়, কিন্তু বড় আলু যদি আপনারা খোসা ছাড়িয়ে দেন আপনারা দিতে পারেন, কোনো অসুবিধে নেই। যদি মনে হয় একটুখানি ঠান্ডা হলে এগুলো বেছে নেব তাহলে তো আরও ভালো, আর যদি হাতে সময় না থাকে তা এইভাবে কিন্তু বেছে নিতে পারেন। এই যে ডাঁটা আর এখানে আলু, ডাঁটা আর আলু খুব সহজে কিভাবে আমার আলাদা করে নিলাম দেখলেন। একটু জল দিয়ে ভিজতে দেবো যাতে আলুর খোসাগুলোকে খুব সহজে আমি ছাড়িয়ে নিতে পারি।
আজকে যে রান্নাগুলো আমি খুব শর্টকাটে দেখাচ্ছি, আপনারা তৈরি করে নেবেন বাড়িতে। তো খুব সহজেই অল্প সময়ের মধ্যে গ্যাস খরচাও খুব কম হবে এইভাবে তৈরি করে নিলে। সময়ের সাথে সাথে আমাদেরকে কিন্তু সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। যেমন করোনার সময়তে আমরা বাড়ির মধ্যে বন্দি হয়েছিলাম, তখন কিন্তু জিনিসের যেভাবে দোকানে বলছিল বাজারে পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে না, ওটা পাওয়া যাবে না। যেমন একটা তেলের প্যাকেট হয়তো আমরা 5 দিন কি 10 দিনে চালাই, যে এমন পরিবারে খায় আর কি, সেটাকে চেষ্টা করেছি আরও 5-7 দিন কীভাবে চালানো যাবে। ঠিক সেই রকমই এখন গ্যাসের যে সংকট শুরু হয়েছে আমাদের ক্রাইসিস, তার জন্য এইভাবে যদি রান্না করে নিই তাহলে কিন্তু আমরা পরিবারের সকলের কাছে যেরকমভাবে হোক একটুখানি খাবার মুখের কাছে তুলে দিতে পারবো। তো এই সময়ের সাথে সাথে পরিবারের সকলকে এই সব জিনিসটাকে মানিয়ে নিতে হয়। তো সেই মানিয়ে নেওয়ার জন্যই এই চেষ্টা আমাদের। তো চলুন দেখে নিই। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, দিয়ে দিলাম লঙ্কাটাকে এইরকম ফাটিয়ে, মাঝখান দিয়ে ফাটিয়ে দেবেন। আমি ডালটা ছকবো তার জন্য। 2টো লঙ্কা, একটা তেজপাতা, একটুখানি সাদা জিরে, একটুখানি কালো জিরে, এখানে আদা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি জল। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে চিনি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবেন ডাল। আমি জল গ্যাস সাশ্রয় করে ইলেকট্রিক কেটলে করে নিয়ে এসেছি, এখানে দিয়ে দিলাম। এতে গরম জলটা দিলে স্বাদটাও ভালো হবে আর তাড়াতাড়ি ফুটেও যাবে। ডাল খুব সুন্দর হয়ে ফুটে গেছে, একটা ডাঁটাও কিন্তু ভেঙে যায়নি। দেখুন কি সুন্দর হয়েছে। আর এই ডালটা কিন্তু একটুখানি ঠান্ডা হলে এটা একটু বসে যাবে। আচ্ছা, এবারে দেবো আমি এখানে, আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, কিন্তু ধনে পাতার থেকেও আমার মনে কসুরি মেথি দিয়ে দেখবেন খুব টেস্টি হয়। তো ব্যাস এভাবে হাতে গুঁড়িয়ে আমি একটুখানি দিয়ে দিলাম, ব্যাস রেডি ডাল। তাহলে আমার একটা হয়ে গেল। এটা ঢেলে নিই একটা জায়গায়। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কয়েকটুকুলো বড়ি। একটু ভাজা শুকনো কড়াই একটু ভেজে নিতে হয়, তাহলে তেলটা কম লাগে। দেব 2টো শুকনো লঙ্কা, একটু জায়গা করে নিয়ে দেব একটু কালো জিরে। আমি লাউ শাক ভাজবো, দেখবে লাউ শাকের জিরে বা কালো জিরে এই দুটো জিনিস কিন্তু খুব ভালো লাগে গন্ধ। দিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে লাল লাল। এবারে দিয়ে দেবো পাতাগুলো, লাউ শাক। নুন দিলাম, একটু চিনি দিলাম। এবার দিয়ে দেবো পোস্ত। এই যে দেখুন, এই পোস্তটা দিয়ে আবার 1 মিনিট একটু ভেজে নিতে হবে। গোটা পোস্ত দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা জায়গার মধ্যে। লাউ শাক ভাজাও হয়ে গেল। তো দেখুন এটা করে খাসি টেবিলে, তারপর একসাথে আপনাদেরকে দেখাবো। তো ডাল হলো, লাউ শাক ভাজা হলো। আমি এবার তৈরি করে নেবো টমেটো আলু পোস্ত। তাহলে ডাল হয়ে গেল, লাউ ডাঁটা দিয়ে লাউ শাক ভাজা হলো। এবার টমেটো আলু যে পোস্তটা করবো সেটা আপনাদের দেখাবো। দিয়ে দিলাম একটা লঙ্কা 2 টুকরো করে, একটু জিরে, দিয়ে দেবো নুন, নুন দিলাম এই কারণে টমেটোগুলো দেওয়া মাত্র না ছিটিয়ে আসবে না,
এখানে 5টা টমেটো নিয়েছি বড় সাইজের, সেগুলোকে কেটে রেখেছি, ধুয়ে কেটে রেখেছি, দিয়ে দেবো। একবার ঢাকা খুলে দেখে নিই। দেখুন টমেটোর থেকে অনেকটাই জল বেরিয়েছে। আলুর খোসা ছাড়িয়ে রেখেছি, সেই খোসা ছাড়ানো আলুগুলোকে একটুখানি হাতে এভাবে করে ভেঙে দেবো। এই যে দেখুন হাতে করে ভেঙে নিলাম, দিয়ে এটাকে এখন মিশিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পোস্ত যতটা লাগবে, আর নিয়েছি এখানে ছোট সাইজে 6টা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ঝাল নেই, আমি আরও 2টো শুকনো লঙ্কা দেবো এতে। কাঁচা লঙ্কা কম ছিল, সে কারণে আমি 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন বা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। তো এইভাবে আমি একটু বেটে নেব। আর পোস্ত কিন্তু সবসময় শিলে বেটে করবেন, তার স্বাদটা কিন্তু অসাধারণ হবে। তো একটু পোস্ততে জল দিয়ে দিলাম। আগে যখন শিলনোড়াতে মশলা বাটতাম তখন সুপুরির খোলা দিয়ে আমরা মশলাটাকে টেনে নিতাম সামনে, কারণ লঙ্কা থাকতো, হাত জ্বালা করবে। এখন কিন্তু বাটা হয় না, আর 1-8 দিন মনে হয় না যে এত সব ব্যবস্থাও থাকে না। তো তখন ছিল সেই রকম সময়তে আমরা শিলনোড়ায় যখন মশলা তৈরি করতাম সব রকম ব্যবস্থা রেখে দিতে হতো। আর 1-8 দিন যদি শখের স্বাদে বাটি, পোস্তটা আমি সাধারণত বেশিরভাগ চেষ্টা করি তারার মধ্যে যদি না থাকি তাহলে শিলনোড়াতেই বাটার। এবার পোস্ত বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বেশ ভালো করে পোস্ত মনে হয় না যে একটু থাক সাইডে লেগে। এই শিল ধোয়া জলটুকুও আমি দেব, কারণ এটা দিলে যেন মনে হয় ভালো হয়। এই যে দিয়ে দিলাম পোস্ত বাটা। শিল ধোয়া জল, একটু আরেকটু মিশিয়ে নিতে হবে। যদি কোনো আলুগুলো খুব বড় থাকে তাহলে সেগুলোকে এভাবে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল টমেটো আলু পোস্ত। করলাম লাউ দিয়ে ডাল, মসুর ডাল, লাউ শাক ভাজা, লাউ পাতা, আর করেছি টমেটো আলু পোস্ত। এক প্রেশার কুকারে এতগুলো রান্না করেছি। চলুন সব একসাথে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন টমেটো আলু পোস্ত, লাউ দিয়ে ডাল, লাউ ডাঁটা দিয়ে, আর এখানে লাউ শাক, লাউ পাতা ভাজা। তো এই এতগুলো রান্না আমি একবারে প্রেশার কুকারে দিয়ে তৈরি করেছি। আজকের রান্নাটা আশা করি আপনাদের খুব সহজ লেগেছে। এইভাবেই কিন্তু গ্যাস বাঁচাতে গেলে আমাদেরকে রান্না করে নিতে হবে। তো আজকে সহজ পদ্ধতিতে গ্যাস বাঁচিয়ে কীরকম লেগেছে আপনাদের রান্না কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার নতুন একটা রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।